আমার কাছে কি মনে হয় জানেন, যে চায়ের জন্য আসলে কখনো না বলতে হয় না। তার কারণ কি, চা মানে শুধু তো চা না, চা মানে হচ্ছে আপনি চায়ের সাথে বসে আপনার মনের সব আনন্দ, দুঃখ, হতাশা বা যে কোনো ধরনের ঘটনা আপনার পাশে যে আছে তার সাথে শেয়ার করে নিচ্ছে। এই চাটাই যদি স্বাদের না হয় তাহলে আসলে আমরা কি বলবো, চাটা মানে আমাদের আড্ডাটাও ওইভাবে জমে ওঠে না। আর রমজান মাসের কথা যদি বলি, তাহলে রমজান মাসে চায়ের উপরে ইফতার করার পরে চায়ের যে টেস্টটা, চা দিলে হচ্ছে সারাদিনের ক্লান্তি, চা খাওয়ার পরে আমাদের হচ্ছে সারাদিনের ক্লান্তিটাই দূর হয়ে যায়। তা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে হচ্ছে চা বানাই। তো এখানে হচ্ছে আমি আগেই হচ্ছে আবার সসপ্যানটা বসিয়ে দিয়েছি। এখানে আমি দুধ আর হচ্ছে পানি দিয়েছি। তবে হ্যাঁ, এখানে দুধের পরিমাণটা কিছুটা বেশি। অ্যাকচুয়ালি আমার চাটা হয়তো বা যারা হচ্ছে গ্যাস্ট্রিকের একটু প্রবলেম আছে তাদের জন্য একটু হয়তো বা এটা অ্যাভয়েড করাটাই বেটার। আমার আলহামদুলিল্লাহ গ্যাস্ট্রিকের এখনো কোনো সমস্যা হয় নাই, এই জন্য আমি এখনো এটা কন্টিনিউ করতে পারছি, কারণ এখানে দুধের পরিমাণ অনেক বেশি থাকে। সো এটা আপনারা প্লাস মাইনাস করে নেবেন। তবে আমার রেসিপিটা ফলো করে কেউ যদি চা বানান, আই মাস্ট সে যে এরপরে আসলে আপনারা কমেন্ট করে জানাবেন যে চা আসলে কীরকম হয়েছে। চা বানানোটা খুবই সোজা কাজ, কিন্তু টেস্ট হওয়াটা একটু ট্রিকি। স্টিল আমরা সবাই চেষ্টা করি। এরপরে হচ্ছে আমার চায়ের জাল চলে এসেছে, আমি এখন হচ্ছে চা পাতি দিয়ে দেবো। আমি হচ্ছে 2 জনের জন্য চা বানাচ্ছি আর 2 কাপ পরিমাণ। এখন আমি হচ্ছে এখানে চা পাতি দিয়ে দিব। চায়ে আমার কাছে মনে হয় চা পাতির রোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এইটার উপরেই ডিপেন্ড করে আপনার চায়ের রংটা কীরকম হবে, চায়ের ঘ্রাণটা কীরকম হবে। তো এই চা পাতিটা আপনারা হচ্ছে নিজেদের পছন্দ মতো দিবেন, কাজ হচ্ছে যার যার কেউ হচ্ছে চা একটু লিকার বেশি খেতে পছন্দ করে, আবার কেউ হচ্ছে চায়ের লিকার একটু কম খেতে পছন্দ করে। যেহেতু আমি হচ্ছে মডারেট লেভেলের লিকার খেতে পছন্দ করি, এই জন্য আমি এখানে হচ্ছে আমার ছোট চা চামচ, এটা চা চামচ, ছোট একটা চামচের অলমোস্ট 2 জনের জন্য 5 চামচ দিচ্ছি আর কি। এটা খুবই ছোট চামচ অ্যাকচুয়ালি, তো আপনারা বুঝে দিবেন। অল অন এ সাডেন মানে একটুখানি হচ্ছে মাথার মধ্যে একটু হ্যাং করতে পারে, কিন্তু হচ্ছে বুঝে নেবেন। এখন অনেকে হয়তো ভাবতে পারেন, ভাই চায়ের রেসিপি কি কারো শেয়ার করতে হয়, মানে এইটা তো আমরা সবাই পারি। ভাই অনেস্টলি বলতে আমি হচ্ছে চায়ের রেসিপি দেখেছি আর কি। আমি যখন প্রথম রান্না করা শিখেছি আমি কিছুই পারতাম না, ইনফ্যাক্ট আমি ভাত রান্নার রেসিপিও দেখেছি। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতো হচ্ছে ভাত রান্না করতে গিয়ে। ভাত রান্না করতে গেলে আমার ভাত অনেক সময় হচ্ছে ভাত পড়ে যেত মার গালতে গেলে। তখন আমার এত রাগ উঠতো যে ভাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটাই মনে হচ্ছে ভাত রান্না করা। তো যাই হোক, আমি নিজেই কিন্তু চায়ের রেসিপি ইউটিউবে অনেক সার্চ দিয়ে দেখেছি। সো মোটেই ভাববেন না যে এটা কারোরই নেসেসিটি নাই। পৃথিবীতে এমন অনেকেই আছে, এবং আমি নিজেই ছিলাম এক সময় যে এই রেসিপিটার নেসেসিটি ছিল। এরপরে হচ্ছে আমি চাটা হচ্ছে জাল দিতে দিয়েছি। চায়ের জালটা হচ্ছে সবচেয়ে ক্রুশিয়াল। আপনি চা যত জাল দিবেন চা পাতি দিয়ে, চা তত বেশি মজা হবে, ট্রাস্ট মি। আমি হচ্ছে এখন যে পরিমাণ হচ্ছে দুধ আর কি বলে পানি আর দুধ দিয়েছি, চাপাতি দিয়ে এই চায়ের পরিমাণ আমি প্রায় অর্ধেক করে ফেলবো, অনেকটাই কমিয়ে নিয়ে আসবো। তাতে হচ্ছে চায়ের ডেনসিটিটা অনেক বেড়ে যাবে। চায়ের ডেনসিটি বাড়লে হচ্ছে টেস্টটাও অনেক বেশি ভালো হবে আর কি, যেহেতু রং দুধ সবকিছু হচ্ছে ইন্টেন্সিফাই হবে, খেতেও অনেক ভালো লাগবে। এখন সেটা হচ্ছে আমি এখানে একটু চা আলাদা করে নিয়েছি, এখানে হচ্ছে আমি একটু দুধ মিশিয়ে দিব, গুঁড়া দুধ মিশিয়ে দিব। এরপর হচ্ছে আমি কিছুটা গুঁড়া দুধ মিশিয়ে দিব। এই যে আমি নিয়ে নিচ্ছি, এখানে যে আমি আলাদা করে রেখেছি তার মধ্যে হচ্ছে আমি কিছুটা গুঁড়া দুধ মিশিয়ে দেব। আবারও বলছি, গ্যাস্ট্রিকের যারা আছেন তারা এই জিনিসটা আসলে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। গ্যাস্ট্রিকের প্রবলেম যাদের আছে, গ্যাস্ট্রিকের তো না, গ্যাস্ট্রিকের প্রবলেম যাদের আছে তারা এই জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমি হচ্ছে করছি, আবারও বলছি যাদের হেলদি বডি তারা এটা খেতে পারেন, কিন্তু গ্যাস্ট্রিকের লোকজন ভাই এটা একটু অ্যাভয়েড করেন, কারণ এখানে দুধের পরিমাণ অনেক বেশি। আর চা খেলে অ্যাসিডিটি হয়, এটা একটা মানে সর্বজন বিদিত একটা কথা। সো এক্ষেত্রে আবার পরে আমাকে গালি দিয়েন না, এটা বলে দিলাম। এই যে এখন আমি চাটা জাল দিয়ে নিচ্ছি।
একটা ব্যাপার হচ্ছে কি, আমাকে যদি কেউ চা খেতে না বলে বা হচ্ছে আমি যদি কাউকে চা অফার করি, সেক্ষেত্রে যদি কেউ চা খাবো না বলে, ভাই আমার খুবই মানে উইয়ার্ড লাগে যে ভাই কেন চা খাবা না, চা ছাড়া মানুষ কিভাবে বাঁচে, ইজ ইট পসিবল? সো চায়ের মূল্য এতটাই আমাদের বাঙালিদের জীবনে। চীন থেকে চায়ের উৎপত্তি হলেও ব্রিটিশরা বাংলাদেশে চায়ের খুব ভালো একটা প্রচলন ঘটিয়ে গেছে আর কি। এখন বাঙালি এমন পর্যায়ে গিয়েছে যে চা ছাড়া আমাদের চলেই না। ফাইনালি আমার চা হয়ে গেছে এবং দেখেন চুলার অবস্থা কি হয়েছে। এটা খুব ইরিটেটিং লাগে, আমি দিনের মধ্যে যে কয়বার চুলা পরিষ্কার করি মানে কি বলবো। যাই হোক, অ্যাটলিস্ট চাটা হয়ে গেছে, এখন চাটা ঢেলে নিব। এদিকে আমার 4 কাপ আমি রেডি করে ফেলেছি। এর মধ্যে একটু একটু করে চিনি দিয়ে দিব। আমি চিনি একটু কম খাই, আমি আমারটার মধ্যে একটু কম চিনিই দেবো, আমার হাজব্যান্ড একটু চিনি বেশি খায়, তারটার মধ্যে একটু চিনি বেশি দিয়ে দেবো। আবার চিনি পড়ে গেল। আমার স্যার এক্সট্রা রেসিপির মধ্যে যদি বলতে চাই তাহলে হচ্ছে ওই যে আমি দুধটা আলাদা করে একটু গুলিয়ে দিই আর কি, আর হচ্ছে মানে ডানো বা হচ্ছে যে কোনো গুঁড়া দুধ একটু এক্সট্রা অ্যাড করি। এই তো আমার চা রেডি। আপনাদেরকে একটু কাছে থেকে রংটা দেখিয়ে দিই। এই যে চায়ের কালার, আমি জানি না ক্যামেরায় কতটুকুন বোঝা যাচ্ছে। এইভাবে আপনারা এই রমজান মাসে অবশ্যই এভাবে এক কাপ চা বানিয়ে খেয়ে জানাবেন যে আসলে চাটা কীরকম, আপনাদের খেতে কীরকম লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের চা কীরকম হয়েছিল এই রেসিপি ফলো করে। আশা করি ভালোই হবে। এরপরে অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।